মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন শেষ, এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের মাঠে আগের মতো বিশৃঙ্খলা করলে তরুণ সমাজ ক্ষমা করবে না। মিরপুরে বিএনপির সাথে সংঘর্ষে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে এই কথা বলেন জামায়াত আমির। এদিকে ভোটারদের ভয়ভীতি ও কালো টাকা ছড়িয়ে একটি দল পরিবেশ নষ্ট করছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় দলীয় প্রতীক পাওয়ার পর গণমাধ্যমে একথা বলেন তিনি। প্রচার শুরুর 2 দিন আগে মিরপুরে জামায়াত বিএনপি সংঘাতের ঘটনায় আলোচনায় এখন ঢাকা 15 আসন। এই আসনে লড়ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম খান মিল্টন। নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে রাজধানী মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার মিছিলটি মিরপুর 60 ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতারা বলেন, একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায়, সুতরাং জামাত সকল প্রস্তুতি নিয়েই আগামী ইলেকশন এবং সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে শ্যামলীতে হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ভোটের মাঠে আগের মতো বিশৃঙ্খলা করলে তরুণ সমাজ ক্ষমা করবে না। অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায়। কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। এদিকে খুলনায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, ভোটারদের ভয় ভীতি ও মাঠে কালো টাকা ছড়িয়ে দিচ্ছে একটি দল। আমার নির্বাচন এলাকার অমুসলিম অর্থাৎ হিন্দু ভোটারের সংখ্যা বিপুল, তারা সন্তুষ্ট হয়ে আছে। তাদের বলা হচ্ছে, অন্য প্রতীকে গেলে তোমার ঠ্যাং ভাঙা হবে, মিটিংয়ে গেলে তোমার খবর আছে, তুমি যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তোমার ভোট কিনে যাওয়ার দরকার নাই। এটা আমার কানে আসতেছে। ফলে আমরা সকল প্রার্থীরা যেন অভিযোগ যেটা করি, আমি পক্ষ থেকে নিজের যেন সেই দুর্বলতা না থাকে, এভাবে যেন আমরা সিনসিয়ার থাকি। বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার লক্ষ্যে সব দলেরই সরকারকে সহযোগিতা করা উচিত। মানুষ এবং আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।